টানা কয়েকদিন সংঘাতের পর 10 মে এক নাটকীয় মোড়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা শান্ত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তার প্রশাসনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে হঠাৎ এই উত্তেজনা আবার হঠাৎই একেবারে চুপসে যাবার কারণ আসলে কি? মার্কিন প্রশাসন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে দেওয়া হয়েছিল আরেক ধাপ এগোলে তা পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, যা এক সপ্তাহে 12.5 কোটি প্রাণহানি ঘটাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা সংস্থাগুলো। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। তবে যুদ্ধবিরতির এই ঘোষণা ভারতের ভেতরেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। ভারতের সাবেক সেনাপ্রধান ভেদ প্রকাশ মালিক প্রশ্ন তোলেন, এই যুদ্ধবিরতির পর আমরা আসলে কি পেলাম? সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, 1972 সালের সিমলা চুক্তির পর আমরা সবসময় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেছি, তাহলে এবার কেন মানা হলো? সংঘাতের শুরু হয়েছিল 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর। জবাবে ভারত শুরু করে অপারেশন সিন্দুর, যেখানে রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে অভিযান চালানো হয়। ভারত দাবি করে কেবল সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে, কিন্তু পাকিস্তান জানায় সাধারণ মানুষ ও শিশুরাও নিহত হয়েছে। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী চীনের তৈরি J-10 যুদ্ধবিমান এবং তাদের গোয়েন্দা সহায়তা এই হামলায় ভূমিকা রেখেছে। ভারত অবশ্য বিমান হারানোর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। পরবর্তীতে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের উধামপুর, পাঠানকোট সহ 4টি বিমান ঘাঁটিতে হামলা চালায়। এই পুরো ঘটনার শেষে আন্তর্জাতিকভাবে পাকিস্তান লাভবান হয়েছে কূটনৈতিকভাবে, আর ভারত পড়ে গেছে চাপের মুখে, যেখানে শক্তি দেখাতে গিয়ে দুর্বলতাই বেশি প্রকাশ পেয়েছে।